জাহান্নাম সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রারম্ভের আলোচনা হবে জাহান্নাম ও জাহান্নামীর পরিচয়। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের অধিকাংশ মানুষ হচ্ছে নারী। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নাম কথা বলতে পারে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তারপরের সংক্ষিপ্ত কথা হবে জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন, আমি আপনাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদেরকে এর উত্তম প্রতিদান দান করুন। আপনারা যে যেখানে আছেন আপনাদের চলাচল বন্ধ করে, কথাবার্তা বন্ধ করে আমাকে দেখতে পান আর না পান, গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন। আমি বিশ্বাস করছি আপনাদের অনেক ভালোবাসা নিয়ে এসেছেন। সময়টার জন্য বৃথা নষ্ট না হয়। আপোষে গল্প করিয়েন না, কোনো কাজে কোনো কর্মে লেনদেনে ক্রয় বিক্রয়ে লিপ্ত হয়েন না। এই ছেলে, কথা বলে কাজ করছে কেন? সালাম দেওয়ার পরে কথা বলো কোন শরমে? আর এই যে স্টেজ থেকে অপ্রয়োজনীয় লোকগুলোকে নামিয়ে দেন, এইসব লোকের আমার প্রয়োজন নাই। কথা বলেন কোন সাহসে? এইভাবে সাড়া দিতে হবে কেন? ওরা পশু প্রাণী? চুপ থাকো। যারা সামনে বসে আছেন আপনার কোনো প্রয়োজন নাই, চুপচাপ থাকবেন। অত সাড়া দিতে হবে না। সাড়া দিবেন কেন? আপনাকে যদি আমি পরস্পর জিজ্ঞাসা করি তো সব জায়গাতে আটকা পড়বেন। তো সাড়া দেওয়ার কি আছে? আপনার ভালোবাসা অনেক, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনার জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি। জাযাকুমুল্লাহ খায়র। এসেছেন, সাড়া দিতে হবে না, চুপচাপ বসে থাকেন। প্রাণপণে চেষ্টা করেন কোনো সময় যেন কথা ছুটে না যায়। এক খেয়ালে চেয়ে থাকবেন, কারো গায়ে হাত দিয়ে বসে থাকবেন না। আমার দিনী ভাই বোন যারা আমাকে দেখতে পাচ্ছেন না, সবার কাছে আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে জোরালো অনুরোধ রক্ষা করুন। বসে হোক দাঁড়িয়ে হোক আলোচনা শোনার চেষ্টা করুন। আপনার আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আমি প্রারম্ভে বলতে চাই যে আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি সৃষ্টি করব। মানুষ আদমকে সৃষ্টি করবেন, এইটা আল্লাহ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইদ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, যখন আপনার প্রতিপালক ফেরেশতাকে বললেন নিশ্চয় আমি জমিনে মানুষ সৃষ্টি করব, প্রতিনিধি মানুষ, বানর নয়। কালু, তখন ফেরেশতাগণ বললেন আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা, তাহলে আপনি মাটিতে সৃষ্টি করবেন এমন কিছু লোক যারা জমিনে বিপর্যয় সৃষ্টি করবে, ওয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে, মারামারি করবে। কেন করবেন? ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, আপনার তো আমরা তাসবিহ পাঠ করি। ফেরেশতা বলছেন, জিবরাইল, মিকাইল, আরও যত ফেরেশতা আছে, অনুকাদ্দেসু লাকা, সবসময় আমরা আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছি। কেন আপনি মানুষ সৃষ্টি করবেন? কালা ইন্নী আলামু মা লা তা'লামুন, তো আল্লাহ বললেন দেখো আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ সৃষ্টি করার পিছনে কি রহস্য আছে সেটা আমি জানি। ওয়া আল্লামা আদামা আল আসমা কুল্লাহা, তারপর আল্লাহ আদমকে পৃথিবীর সব কিছুর নাম বলে দিলেন। এটা গিলাস, এটা বাটি, এটা চেয়ার, এটা টেবিল, সারা পৃথিবীর সব কিছু তাকে বলে দিলেন আদম। অবশ্যই
বানর নয়। সুম্মা মালা তালুন আল্লামা আদম আল আসমাকুল্লাহ সুম্মা আরাজাহুম আলাল মালাইকাতে। তারপর যত জিনিসগুলি আল্লাহ আদমকে শিখিয়ে দিলেন ওই জিনিসগুলিকে আল্লাহ ফেরেশতাদের সামনে পেশ করলেন। পেশ করে বলছেন আম্বিউনি বিআসমায়া হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা যে দাবি করলে যে আদমকে সৃষ্টি করতে হবে না, ওরা মারামারি করবে, তো যদি তোমাদের দাবি সত্য হয় তা আমি যে জিনিসগুলো সৃষ্টি করেছি তোমার সামনে দিলাম, বলো তো এগুলির নাম। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। তো ফেরেশতা বলছেন জি না, এগুলো আমরা বলতে পারবো না, আপনি সর্বজ্ঞানী প্রজ্ঞাময়, আপনি যেটুকু আমাদের বলে দিয়েছেন সেটুকু পারি, আর পারি না। তো এবার আল্লাহ তাআলা আদমকে বললেন তুমি বলো। তা আদমকে তো আগেই শিখিয়ে দেওয়া আছে। তা আদম সব কিছু বলে ফেললেন, একবারে সব কিছু শিখিয়ে দিয়েছেন। পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ছিল আছে, যা কিছু কিয়ামত পর্যন্ত হবে, ঘাস পাতা পশু প্রাণী জীব জন্তু লোহা লাক্কড় মাটি যা কিছু পৃথিবীতে আছে সব কিছু আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ আর কেউ নেই। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ হচ্ছেন আদম। আল্লাহ বলছেন আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। তারপরে জিনিসগুলি কিছু ফেরেশতার সামনে পেশ করলেন। ফেরেশতা বললেন সুবহানাকা আল্লাহুম্মা, জি না, আমরা এগুলো বলতে পারবো না, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি যা বলেছেন সেটুকুই জানি। তা আল্লাহ বললেন আদম বলো তো। তা আদম এখন সব টপ টপ করে বলতে লাগলেন। তখন দেখলেন যে বেকায়দা। তখন আল্লাহ বলছেন হলো, আমি যে বলেছি আমি যা জানি তোমরা তা জানো না। তো পৃথিবীর প্রথম মানুষ হলেন আদম। তো বানর হচ্ছে একটা নিকৃষ্ট প্রাণীর মধ্যেকার। মানুষের প্রতি আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখন বলেন যে মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে শুয়োর। মানে প্রাণীর মধ্যে ভালো প্রাণী নয় যারা, তার মধ্যে একটা শুকুর আর একটা হচ্ছে বানর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। তিনটে বিপদ নেমে আসবে তিনটে পাপের কারণে। এক, মাসখুন, আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে শুয়োর। সন্ধ্যায় ছিল মানুষ, সকালে হবে বানর। বানর হবে আর শুয়োর হবে। দুই, ভূমিকম্প হবে। তিন, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, স্কুল কলেজে মারামারি, জমি জায়গার দাম বেড়ে যাবে। জমির দাম 20 লক্ষ, রেজিস্ট্রির খরচ 18 লক্ষ। অবাক পৃথিবী গো, অবাক বাংলাদেশ। তো সব কিছুর দাম বেড়ে যাবে, বিপদ নেমে আসবে তিনটা কারণে। এক, এটা সারেবল খমুরা, মানুষ যখন মদ পান করবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। তিন, জারাবুল মাজিব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব মোবাইলে বাজনা বাজে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। বিপদ এক, আকার আকৃতি পরিবর্তন হবে, মানুষ হয়ে যাবে শুয়োর, মানুষ হয়ে যাবে বানর। দুই, ভূমিকম্প হবে। তিন, সমস্যা বেড়ে যাবে। এই তিনটা হলো বিপদ। পাপ এক,
মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। 3টা বিপদ নেমে আসবে, 3টা পাপের কারণে। তো মূল কথা যেটা, সেটা হলো এই যে যেসবগুলো খারাপ প্রাণী, তার একটা হলো শোর আর একটা হলো বানর। মানুষে বলে একেবারেই খারাপ, বানর নাকি এটা, তার মানে তার স্বভাব খারাপ, সেই জন্য বলে। আর মানুষ কত বোকা, মানুষ কত নিম্ন মানের হলে, মানুষ কত শিক্ষিত হলে এ কথা বলতে পারে যে মানুষ একদিন বানর ছিল। ছি 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 ছি। যেসব বই পুস্তকে লেখা আছে যে মানুষ বানর ছিল, সে বই পুস্তক এদেশের মুসলিম ছেলেমেয়ের পড়া হারাম, শিক্ষকের পড়ানো হারাম। এই বই পুস্তক টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, টয়লেট টিস্যু পেপার হিসাবে ব্যবহার করতে হবে। বাংলাদেশের মুসলিম যদি মনে করে আমি মুসলিম, তাহলে এই বই পুস্তকের পাতাকে টয়লেট হিসাবে, টয়লেট পেপার হিসাবে ব্যবহার করবে। এটা তার ধর্মীয় জিম্মেদারি। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে প্রথম শিক্ষিত মানুষ হলেন আদম। আল্লাহ বলছেন আমি মাটিতে প্রথম যাকে সৃষ্টি করলাম মানুষ হিসাবে, তিনি হলেন আদম। আল্লাহ বলছেন এই কথা কোরআন মাজিদে সূরা বাকারায় প্রথমেই। আর মানুষ বলে যে মানুষ ছিল বানর। ছি ছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি, আপনার বিদ্যাকে কবর দিতে এসেছি। ছি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। এরপরে দ্বিতীয় জরুরি কথা যে, সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের ভালোবাসাকে আমি আবারও স্বাগতম জানাই। পরিবেশ নষ্ট করে কোনো কথা বলার চেষ্টা করবেন না। গাইবান্ধা জেলার সাথে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ওতপ্রোতভাবে জড়িত। আমি জন্ম নিয়েছি মাত্র চাঁপাইনবাবগঞ্জে। আমার কিছু আংশিক পড়াশোনা, শিক্ষকতা করা, বিবাহ শাদী, ছেলে মেয়ে সব গাইবান্ধা জেলায়। আমি গাইবান্ধা জেলায় কামেল পাস করেছি হাদিস নিয়ে, তাফসির নিয়ে। আমি গাইবান্ধা জেলায় 8 বছর শিক্ষকতা করেছি। আমার শ্বশুর বাড়ি গাইবান্ধা। আমার ছেলে মেয়ে গাইবান্ধা জেলার ভাষায় কথা বলে। বলে আর এনা নিবু অল্পি এনা নে, এইভাবে কথা বলে। তার মানে আমি গাইবান্ধা জেলার সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্মভূমিতে যতটুকু জড়িত, তার চেয়ে অনেক 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 বেশি জড়িত গাইবান্ধা জেলার সাথে। আমার বক্তব্য গাইবান্ধা জেলায় হবে না মানে অবশ্যই হবে ইনশাআল্লাহ। এবার বলি যে সাদুল্লাহপুরে যারা বক্তব্য বন্ধ করেছেন, যারা এসব জায়গায় বক্তব্য বন্ধ করার চেষ্টা করেছেন, তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি যেভাবে বক্তব্য দিই, ও নিজে তার বংশেকেও, তার জাতিতেকেও বিগত 50 বছরে যদি কেউ এভাবে বক্তব্য দিয়ে থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখন সালাম দিয়ে উঠে যাব। 32 বছর থেকে বক্তব্য, গাইবান্ধা জেলা থেকে বক্তব্য শুরু, 90 সাল থেকে দীর্ঘ 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য দীর্ঘ 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন সরকার বিরোধী কথা বলিনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন আমার পরিচয় দিইনি। কেউ যদি চাপ দিয়ে পরিচয় জিজ্ঞাসা করেছে, তখন আমি বলেছে যে বিজ্ঞাপন পোস্টারে কি লিখবো, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ।
বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে যদি আমি কিছু বেশি বলে থাকি, প্রমাণ হয়ে যায় তাহলে আমি জিন্দেগিতে বক্তব্য দেব না। দীর্ঘ 32 বছরে যদি আমি কোনোদিন কারো কাছে পথ খরচ পাঠ হয়ে চেয়ে থাকি, জিন্দেগিতে আর কোনোদিন বক্তব্য দেব না। দীর্ঘ 32 বছরে আমি কোনোদিন যদি অপ্রয়োজনীয় বাক্য বলে থাকি, 32 বছরে যদি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি, কেসা কাহিনী বলি, আমি সালাম দিয়ে উঠে যাব, জিন্দেগি তার বক্তব্য দিব না। যিনি বক্তব্য বন্ধ করছেন তাকে, তার বংশকে, তার জাতিকে চ্যালেঞ্জ করলাম। বিগত 50 বছর কেউ যদি এরকম বলে দিতে পারে, আজকে বলুক না, গাইবান্ধার মাটিতে বলুক যে আমি 20 বছর থেকে বক্তব্য দিচ্ছি, কোনোদিন কেসা কাহিনী বলিনি, দেখি বলুক না। কোন মায়ের বেটা আছে? এমন কোন মায়ের বেটা বাংলার মাটিতে জন্ম নিয়ে আছে? বলুক না। 32 বছর শুধু আমি হাদিস অনুবাদ করে আজকেও করবো ইনশাআল্লাহ। বড় বড় হাদিস, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করতে পারি, বাক্যের আগে পিছে হবে না আলহামদুলিল্লাহ। ঘন্টার ঘন্টা, হাজার হাজার হাদিস মুখস্থ আছে আমার, হাজার হাজার আলহামদুলিল্লাহ। 32 বছর থেকে আমি বুখারী মুসলিম পড়াচ্ছি। 26 বছর থেকে আমি 2 হাতে ফতোয়া লিখছি। 6 বছর থেকে আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি। এমন কোন মায়ের বেটা আছে বলতে পারে এই মাটিতে আমি 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি? এই যে বললাম আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 26 বছর থেকে কলমে ফতোয়া লিখছি। কে এমন? গাইবান্ধা জেলা কেন, সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম, সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ করলাম, যারা যেখানে বাঙালি আছে। এই ছেলে খুঁজে খুঁজে বের করবে, কেউ বলবে 32 বছরে, 32 বছর নয় 20 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কেসা কাহিনী বলিনি, এই কথা বলতে হবে। আরে যে আমি বললাম 20 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি। দীর্ঘ 32 বছরে কেউ যদি বলে দিতে পারে যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাথেও চেয়েছিল, চুক্তি করা তো বহু দূরের কথা। কথা বোঝা যায় না? চুক্তি করা তো বহু দূরের কথা, খালি বলবে যে একদিন পথ খরচ পাথেও চেয়েছিল, এটা বলবে, প্রমাণ হয়ে গেলে জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দেব না। সম্মানিত দিনী ভাই বোন, আমি গাইবান্ধা জেলার সাথে ওতপ্রোতভাবে জড়িত। ছেলে মেয়ে সব গাইবান্ধা জেলার ভাষাতেই কথা বলে। হুট করে কোনো কথা বলার চেষ্টা করবেন না। আমি গাইবান্ধা জেলার ঘর জামাই নই। আমাকে এখান থেকে বক্তব্য বন্ধ করে দিয়ে একটা পথঘাট সফল করে নিয়ে, এটা হতে পারে না। পারিবারিকভাবে যদি আসেন আসেন, বক্তব্যতে যদি আসেন আসেন, ছেলে মেয়ে যদি আসেন আসেন, কোনটা আপনি দেখতে চাচ্ছেন? আমি সাদ করে বলিনি কথা, দুঃখ করে বলছি কথা। আমার বক্তব্য বন্ধ হবে কেন? কেন হবে? তার কারণ কি? ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, আজ থেকে বক্তব্য আমার নেটে আছে, 32 বছরের সব বক্তব্য বন্ধ নেটে আছে। যদি ওসি, ডিসি, এমপি, মন্ত্রী যদি প্রমাণ করতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটা সরকার বিরোধী, সেদিন থেকে আর জাতির সামনে দাঁড়াবো না, ঘরে ঢুকলাম। পারিবারিকভাবে যদি আসেন আসেন। আমার বড় ছেলে আব্দুল্লাহ দেশে পড়াশোনা করার পরে, জামিয়া আপনার দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করার পরে, মদিনায় পড়াশোনা করার পরে লন্ডনে গেছে ব্যাংকিং ব্যবস্থাপনা শিখতে। ব্যাংকের কি জিনিস এটা, কি জিনিস এটা? আব্দুর রহমান এ দেশে পড়াশোনা করার পরে, ইন্ডিয়ায় পড়াশোনা করার পরে, আব্দুল আজিজ জিদ্দে সৌদি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারপরেরটা আব্দুর রহিম এদেশে পড়াশোনা করার পরে, ইন্ডিয়ায় পড়াশোনা করার পরে মিশর আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। তারপরেরটা 3 ভাইয়ের পরেরটা মেয়ে মারিয়াম এদেশে পড়াশোনা করার পরে কিং সৌদ মালিক রিয়াদ বিশ্ববিদ্যালয়ে পড়ে সৌদি আরবে। তারপরেরটা মেয়ে আরিবা 7-8 বছর 10 বছর বয়স। এ হলো পারিবারিক অবস্থা। আর আমি নিজে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে বুখারী মুসলিম পড়াই, আজও পড়াচ্ছি, আজকে দার্স দিয়ে এসেছি।
নিজে 32 বছর থেকে কোরআন এবং হাদিসের বক্তব্য দিই, 26 বছর থেকে 2 হাত দিয়ে ফতোয়া লিখছি, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি, এ দেশের সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান পরিচালনা করি, যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটা 51 বিঘা জমির উপরে অবস্থান করে। সেখানে একটা মসজিদ তৈরির কাজ আরম্ভ হয়েছে শতক জমির উপরে, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার অবস্থায় রাজশাহী 26 বিঘা জমির উপরে অবস্থান করে সে প্রতিষ্ঠান। ওখানে একটা মসজিদ আছে 90% জমির উপরে, যার 4 তলার কাজ চলছে, একতলায় 3,000 মানুষ একসাথে সালাত আদায় করতে পারে। যেটা জামিয়া সালাফিয়া দিনাজপুর, সেটা 20 বিঘা জমির উপরে চলমান চলছে, বাকি কাজগুলি হবে বলে আমরা আশা করছি। আমি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে না রাজি নই। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শুনুন, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। 32 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। নোট করে নেন, নেটে আছে, মিডিয়াতে আছে। বলছি দিন রাত, আগামীকালকে বলবো ইনশাআল্লাহ, তারপরের দিনও বলবো, তারপরের দিনও বলবো, সব সময় বলছি, সব সময়। জুমার খুতবা তো বলছি। আপনার সাহস থাকলে আপনি গ্রহণ করেন। দেশের ওসি, ডিসি, এমপি, মন্ত্রী, ওসি যারা যেখানে আছেন, দাবরায় সাহেবের চ্যালেঞ্জ দেখে ছেড়ে দেবো, আপনি নেন না। খালি মহান আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। পৃথিবীর মানুষ, জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। অবাক, ওঁত পেতে বসে থাকে শত্রু। আল্লাহ বলছেন জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। পরিচয়ে বলেন লিত্তহিনা মাবা। জাহান্নাম হচ্ছে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি, ডাকাবাজ, ধোঁকাবাজ, জুয়াচ্চোর, জমি দখল করে জোর করে মানুষকে জেল হাজতে দেওয়া ব্যক্তি, এদের থাকার জায়গা। জুয়াচ্চোর, দাগাবাজ, ধোঁকাবাজ, জুলুমবাজের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। লাবিসিনা ফিহা আকাবা লা ইয়াযকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। সেখানে কোনোদিন শীতল ঠান্ডা কোনো পানি তারা ভোগ করতে পারবে না, তারা এইসব জিনিস খেতেও পান করতে পারবে না। এই ছেলেরা, তোমরা এখানে দাঁড়িয়ে মানুষকে কষ্ট দিও না, তাড়াতাড়ি কাজ করে বসে পড়ো। মানুষ কষ্ট পাবে এরকম কোনো কাজ করো না, পরে অপমান বোধ করবে, সেটা আমি চাই না। আমাদের ছেলেরা যারা আছো, পরিবেশ কন্ট্রোলের জন্য আমি চেষ্টা চালাচ্ছি, তোমরা একটু যারা বাহিরে গল্প করছে তাদের সহযোগিতা করো। দিনী ভাই বোন, আপনাকে আমি মানুষ মনে করি, পশু প্রাণী মনে করি না। আপনি দয়া করে কোনো কথায় লিপ্ত হবেন না, কোনো কাজে ব্যস্ত হবেন না। আপনি আমাকে দেখতে পান আর না পান, আপনি আমার অনুরোধ রক্ষা করেন। আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি কথাকে মূল্যায়ন করেন, আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আর আপনি মনে করেন না যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এসেছেন ইউসুফ জুলাইখার কাহিনী বলবেন, আমরা বাদাম খাবার বক্তব্য শুনবো, এরকম নোংরা আচরণ দেখাবেন না। আমার জীবনে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, আজ বলবো মানে জীবনে কোনোদিন বলিনি। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান খাফফাত মাযিনুহু, বিচারের মাঠে যার নেকি ও পাপ ওজন হবে, নেকির পাল্লা হালকা হবে,
তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া। অমাদ্রাকা মাহিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামের পরিচয়? আপনার কি জানা আছে হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, জাহান্নাম হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুনের নাম। জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুনকে বুঝায়, এই কথা আল্লাহ বলেন জাহান্নামের পরিচয়। মহান আল্লাহ বলেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন হোতামা নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। আগে যা বলা হলো এখনো তাই, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে এক টুকরা আগুনকে বোঝানো হয়। মহান আল্লাহ বলেন উজুহুন ইয়াওমাইদিন খাশিয়া, সেদিন বিচারের মাঠে কতগুলি মানুষ হবে ভীত সন্ত্রস্ত, খুব ভয়ে থাকবে। আমিলাতুন নাসিবা, খুব ক্লান্ত পরিশ্রান্ত হবে। তাসলা নারান হামিয়া, তারা জ্বলন্ত উত্তপ্ত আগুনের ভিতরে প্রবেশ করবে। এ দেখেন, আগুন বলতে জাহান্নাম বলতে জ্বলন্ত উত্তপ্ত আগুন। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে যেটা পান করতে দেওয়া হবে সেটাও হবে জ্বলন্ত উত্তপ্ত ফুটন্ত পানি। তাদের শুধুমাত্র কাঁটাযুক্ত খাদ্য ছাড়া আর কোনো খাদ্য সেখানে থাকবে না। জাহান্নামের পরিচয় দিচ্ছিলাম। মহান আল্লাহ বলেন, এই ছেলে, অবাক কথা, এই ছেলে বসো, সামনে এসে বসো। মানুষ অসুবিধা বোধ করছে, আর দাঁড়িয়ে কি দেখাতে চাচ্ছ? আমি ভোট চাইতে এসেছি? আমি কেউ নির্বাচন করতে এসেছি? এমন ভাবে বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, মুনাফিকি করবেন না। পাখি যেন মনে করে আপনি পাথর, পাখি যেন মনে করে আপনি পাথর, এমন ভাবে বসে থাকবেন, এমন ভাবে দাঁড়িয়ে থাকবেন। কথার সাথে মুনাফিকি করিয়েন না, বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। কথার সাথে বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। জাহান্নামের সবচেয়ে নিচে যারা যাবে তারা মুনাফিক। হিন্দু জাহান্নামে যাবে, ওদের পাপ নেকি ওজন হবে না। কেন? নেকি নাই তো ওজন হবে কি? ইহুদি খ্রিস্টানদের ও পাপ নেকি ওজন হবে না। কেন? ওদের নেকি নাই তো ওজন হবে কি? আল্লাহ বলছেন কিয়ামতের মাঠে তাদের কপাল এবং পা ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের কোনো ওজন নেই। কথাটি গাইবান্ধা জেলার সাথে খুব মিল খায়। সেটা কিভাবে? সেদিন দেখলাম, কয়েক বছর হয়েও গেল, জমি চাষ করতে গেছে কৃষক মানুষ, ছোট বাচ্চা মাঠে গেছে। এখন ওরা বাহক ঘাড়ে করে মাঠে জিনিস নিয়ে যায়, আবার নিয়ে আসে। তো এখন বাচ্চাকে উঠিয়ে দিয়েছে ওই একটা বাঁকের একদিকে, তো আর একদিকে মাটি দিয়েছে, অন্যথায় কাঁধে নিবে কি করে? বোঝা গেল না কথা? এখন তো বাড়ি ফিরে আসছে জমি চাষ করে, তো এখন বাচ্চাটাকে কোলে নিয়ে আসবে। তো এই যে ওটা বাং বলছেন নাকি, হ্যাঁ বাংটা, ওটা এখন যদি কাঁধে নেই তো বাচ্চাটা কেমনে নেই?
তো এখন এক কাজ করেছে, বাচ্চাটাকে ওই বাঙের এক পাল্লাতে দিয়েছে, আর এক পাল্লায় কি দিয়েছে বলেন তো? মাটি দিয়েছে। তাহলে ওজন করতে কিছু লাগে। এই জায়গাতে চট করে গাইবান্ধা জেলার এই গতি মনে পড়ে। চাঁপাইনবাবগঞ্জে মানুষ জিনিস এতে বহন করে না, মাথায় বহন করে। তফাৎ দেখালাম। তো এখন একদিকে দিয়েছে বাচ্চার, একদিকে দিয়েছে মাটি। তো তাহলে কিছু না কিছু লাগবে, নইলে ঘাড়ে নেওয়া যাবে না। এখন যে ওজন হবে পাপ নেকি, তো নেকি নাই, তাহলে ওজন কি হবে? নেকি নেই যার, তারা হলো অমুসলিম। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে হিন্দু। নেকি নেই যার, তারা হলো ইহুদি, খ্রিস্টান। সারা পৃথিবী জড়িয়ে আছে। এদের কোনো নেকি নাই, কাজের এদের কোনো ওজনও নাই। এদের ফলাফল মরার সাথে সাথে জাহান্নাম। মরার পরে বুঝতে পারবে কালেমা কাকে বলে আর ইসলাম কাকে বলে। ওয়ান্নাল্লাহু যিকরা, সেদিন বুঝে কোনো লাভ হবে না। লাভ হওয়ার সময় আগে পার হয়ে গেছে। কেউ যদি কালেমা না পড়ে মারা যায়, পৃথিবীর কোনো মানুষ উপকার করতে পারবে না। 1 মিনিট দেখবেন, এ দেখেন, 1 মিনিট দেখেন। এই ছেলে, এদিকে খেয়াল করো, দেখাচ্ছি তোমাকে। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, একেবারে জানের জান, প্রাণের প্রাণ। এটা হলো ভাতিজা। জীবন বাজি রেখে ভাতিজাকে রক্ষা করতে হবে। ইনি হলেন চাচা। জীবন বাজি রেখে চাচাকে রক্ষা করতে হবে। চাচা, একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। বিচারের মাঠে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে সেটা আমি দেখে নিব। তর্ক আমি করব, ঝগড়া আমি করব। আপনি একটু খালি মুখে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহাল এরা পাশে বসেছিল। ছি 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 ছি, মরার কালে ধর্ম ত্যাগ করবেন? আজীবন আপনার নামে একটা বদনাম থেকে যাবে। আবু তালেব এত বড় মানুষ হওয়ার পরেও বিধর্মী হয়ে মারা গেল। তো এইটা আপনি করবেন? ভাতিজা বলেন, না বেটা, মরার সময় তো তোমার ধর্ম গ্রহণ করলাম না। মারা গেল। আলী বলছেন, আল্লাহ রাসূল বলো, আপনার চাচা মারা গেছেন। যাও, মারা গেছে, তাতে কি হবে? মাঠে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তিনি তাকে দেখতে গেলেন না। হাদিস বুখারী মুসলিম। নিয়ে যাও, মাঠে নিয়ে যাও, গর্ত খুঁড়ে ওকে মাটিতে পুঁতে দাও। হিন্দুকে শ্মশান ঘাটে ফেলতে হবে না, তাকেও মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। তার মানে কি বলতে চাইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ না বললে কোনো কিছু করার পথ নেই। ঠিক এই জিনিস দেখেন তো, ওই একটু নাগালের বাইরে একটা জিনিস আছে, ইঁদরাই বা বাইরে বা উপর থেকে আপনি নামাবেন, একটু লাভ দিয়ে ধরলেন, আরেকটু না, হচ্ছে না, হচ্ছে না, তার মানে নাগালের বাইরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে কোথায় পাইলেন? নাগালের বাইরে। কোনো পথ করতে পারলেন না। আরেক মিনিট, আমি ভুল বলিনি, তোমার হুজুর মিথ্যা কথা বলেছেন, আমি সত্য বলেছি। এদিকে খেয়াল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা কাবরা উম্মেহি, আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ফাবাকা, কবরের পাশে গিয়ে খুব কাঁদলেন। ও আবদামান হাওলাহু, আশেপাশে যারা ছিল তারাও খুব কাঁদলো। তারপর আল্লাহ রাসূল নিজে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লিউম্মি, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য একটু অনুমতি দেন না, আমাকে একটু অনুমতি দেন, আমার মায়ের ব্যাপারে আপনাকে বলি, মাফ করে দেন, এই কথাটা বলি, একটু মাফ করে দেন আমার মাকে, এই কথাটা বলি, এইটা বলার অনুমতি দেন। ফালাম ইউদান লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। ক্ষমা হবে কিনা পরে, ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন পৃথিবীর সবচেয়ে দামি মানুষ। এত বড় দামি মানুষ আল্লাহ পৃথিবীতে কাউকে সৃষ্টি করেননি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, যিনি সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
খালি একটু বললেন যে আমার মায়ের ক্ষমার ব্যাপারে একটু অনুমতি দেন না, ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা করেন এই কথা নয় না, আমি মনে হয় বুঝাতে পারি না। ক্ষমা চাওয়ার অনুমতি, ক্ষমা হবে কিনা সেটা পরের কথা। ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, ফালাম ইউদানলি, আমাকে অনুমতি দেওয়া হলো না। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মার ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, আর তুমি চট করে বলে দিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জান্নাতে যাবে। জান্নাতে যাবে কোন পথ দিয়ে গো? লা ইলাহা তো না। চাচা তো তার চেয়ে অনেক দামি, অনেক উপকারী। সব সময় আপনাকে আমি কি দিয়ে বুঝাই, চাচা সব সময় ভাতিজাকে এভাবে করে রেখেছেন ঢেকে, সূর্যর ছাটা লাগে না যেন, মানুষ কিছু বলতে পারে না যেন, কেউ যেন গালি না দেয়, কেউ যেন না মারে। এটা কে করেছেন বলেন তো? আবু তালিব চাচা জাতির সবার কাছ থেকে ঢেকে রাখার চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত ভাতিজা চাচাকে রক্ষা করতে পারলেন না। যখন মারা গেলেন তখন ভাই যাও মাঠে নিয়ে যাও, গর্ত করে মাটিতে পুঁতে দাও। দেখতেও যাননি, দেখতেও জানি। ইনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নকল করছি তা তার চাচার কথা। হাদিস বুখারী মুসলিম। হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, শোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। শুনুন, মায়ের ক্ষমা চাওয়ার অনুমতি পাননি, ক্ষমা হওয়া না হওয়া পরে। হাদিস মুসলিম। চাচাকে মাটিতে পুঁতে দিতে বললেন, দেখতে যাননি। হাদিস বুখারী মুসলিম, মনে রাখবেন। কোথা থেকে কথা আসলো? বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না, অনুরোধের সাথে মুনাফিকি করবেন না। আমাকে দেখতে পান আর না পান, আমিও খুব ব্যস্ত, অনেক পথ যাব ইনশাআল্লাহ। আপনাকে আমি দীর্ঘ সময় কষ্ট দিব না। অল্প সময়ের মধ্যে আপনি কোনো জায়গাতে গল্পে লিপ্ত হয়েন না। এই মেয়ে, কথা বলছো কেন? তুমি মেয়ে মানুষ, কথা বলো কেন? শরম পাও না তুমি? আপনি একজন মহিলা মানুষ, এখানে এসে গল্প করছেন কেন? আপনার লজ্জা হয় না কেন? বক্তব্য শুনতে এসেছেন, এটা কি বাড়ি? এটি কি আপনার স্বামীর বাড়ি? আপনার লজ্জা হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনি একটা দিনই বৈঠকে এসে কেমনে আপনি গল্প করেন? আমি বুঝি আপনার স্বামী কাপুরুষ, আপনার স্বামী একটা ঘৃণিত পুরুষ, আপনার স্বামী কাপুরুষ, তারই ফাঁকে আপনি কথা বলছেন। স্বামী যদি সত্যি স্বামী হতো তাহলে আপনি এভাবে গল্প করতে পারতেন না। স্বামী কাকে বলে জানেন? চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতে মামাতা এমতা, যে মানের খাও বউকে সে মানের খাওয়াবা। 2, ফাঁকসু হামাত্তা সাইতা, যে মানের কাপড় পরো বউকে সে মানের পরাবা। 3, অলা তু কাব্যে, বউকে কটু কথা বলো না। 4, অলা তাদের বলা লজে, বউয়ের মুখের উপরে মারো না, মারা যদি লাগে মুখের উপরে মারো না। 5, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। মায়ের বাড়ি যেতে পারে না, খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, জরুরি দুর্ঘটনা ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বিবাহের বাড়ি তো বহু দূরের কথা, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। আপনি বাজারে গেছেন কেন? আপনার স্বামী মরেছে, আপনার ছেলে নেই, দেবর মরেছে, ভাসুর মরেছে, শ্বশুর মরেছে, বাপ মরেছে, সবাই চলে গেছে। আপনি বাজারে গেলেন কেন? কোন শরমে গেলেন? কোন হায়াতে গেলেন? কোন লজ্জায় গেলেন? সারাদিন পুরুষ মানুষের ধাক্কা খান আর তাহাজ্জুদ পড়ে দেখেন যে আমি ভালো মহিলা। আপনার শরম হয় না? আপনার হায়া হয় না? আপনার লজ্জা হয় না? আপনার শরম হয় না? হযরতুন নার বিশ্বহাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে। যেসব নারী বাজারে ঘুরে এরাই মন মতো চলে। মাথায় কাপড় দেয় না যে মন মতো চলে সে। ছোট ব্লাউজ পরে যে মন মতো চলে সে। হাটে বাজারে ঘুরে যে মন মতো চলে সে। মন মতো চলে যে জাহান্নামে যাবে সে।
সুদ ঘুষ খায় যে, মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে, দাড়ি চাঁচে যে, মন মতো চলে সে, টাকনু নিচে প্যান্ট পরে যে, মন মতো চলে সে, দোকানে আড্ডা পিটে যে, মন মতো চলে সে, জোর করে জমি দখল করে যে, মন মতো চলে সে, দলীয় ক্ষমতা দেখায় যে, মন মতো চলে সে, দাঙ্গাবাজি করে যে, মন মতো চলে সে, জুলুম বাড়ছে, মন মতো চলে সে, মন মতো চলে যে, জাহান্নামে যাবে সে। হুজুমাতিল নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছা দিয়ে। হুজুমাতিল জান্নাতুল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত আজকের মতো জাহান্নামের পরিচয়ের শেষের দিকে চলে আসলাম। মান আল্লাহ বলেন, জাহান্নাম সাকার, সাকার এমন একটি জাহান্নাম, লা তুবকি ওয়ালা তাদার, যেখানে মানুষকে ছাড়বেও না, যেখানে মানুষকে মারবেও না। জাহান্নাম মানে মানুষ মরবেও না, জাহান্নাম মানে মানুষ বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়্যিত, জাহান্নামে মরণ মানুষকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, কিন্তু মানুষ জাহান্নামে মরবে না। এর নাম জাহান্নাম একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না সাকরাতুল কামিন শাফির জাহান্নাম লা তাবিয়ালা কারহা বাদা সাবিনা আম। একটা প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, তাহলে নিচে পৌঁছতে সময় লাগবে 70 বছর। প্রায় 1 কোটি মণ ওজনের পাথর যদি 1 ঘন্টা নিচে যায় কত কিলো যেতে পারে? একদিন নিচে গেলে কত কিলো যেতে পারে? 1 মাস নিচে গেলে কত কিলো যেতে পারে? 1 বছর নিচে গেলে কত কিলো যেতে পারে? 70 বছর যদি নিচে যেতে থাকে তাহলে কত কিলো যেতে পারে মানুষ জানে না। জাহান্নাম কত গভীর তা মানুষের জানা নেই। এর নাম জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন যদি একসাথে জাহান্নামে ঢোকে তো জাহান্নামের দরজায় কোনো সমস্যা হবে না। জাহান্নাম কত বড়, জাহান্নাম কত গভীর। এরপরও নিচে থাকবে মুনাফিক। মুনাফিককে মিথ্যা কথা বলে যে, মুনাফিককে চগলখড়ি করে যে, এখানে এক কথা ওইখানে এক কথা, কথা লাগায় যে, সে হলো মুনাফিক। মিথ্যা কথা বলে যে, সে হলো মুনাফিক। ওয়াদা খেলাপ করে যে, সে হলো মুনাফিক। ঝগড়া করলে অশ্লীল কথা বলে যে, সে হলো মুনাফিক। ফজর আর এশার সালাত মসজিদে জামাতে পড়ে না যে, সে হলো মুনাফিক। তাহলে তো আমিও পড়ে গেলাম নাকি তাই মনে হচ্ছে? আজ থেকে প্রস্তুতি নাও, মানুষই মরার আগে রেডি হয়ে যাও। ফজর এবং এশার সালাত মুনাফিকের উপরে সবচেয়ে ভারী। আল্লাহ নবী বলছেন, শুনুন, কেউ যদি ফজর এবং এশার জামাতে উপস্থিত হতে পারে তাহলে ওদের নামটা পৃথিবীর যারা বড় বড় জান্নাতি, বড় বড় পরহেজগার মানুষ, যেই তালিকাতে ওদের নাম আছে, যে চাটে, এই লোকটার নামটা ওই চাটে দিয়ে দেবেন, ওই তালিকায় দিয়ে দেবেন, যারা ফজর এবং এশার সালাতে উপস্থিত হতে পারে। আর যারা হতে পারে না তারা মুনাফিক। দেখবেন আজান হয়ে গেছে, সালাত হয়ে গেল, দোকানের সামনে বসে গল্প করছে করছে করছে, এটা হলো মুনাফিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না গিলজা জিলদিল কাফির রিসলানা আরবাউনা জিরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। আইনা জিরসু মিসলা উহুদিন, একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান।
উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইনা ফাকে যাও মিসলু বাইদা, একজন জাহান্নামের উরু রান বাইজা পাহাড়ের সমান, 39 কিলোমিটার লম্বা। তিনি বলেন ওয়াইন্না ফি জাহান্নাম ওয়াইন্না মাজলিসান ফি জাহান্নাম বাইনা মক্কা ওয়াল মদিনা, একজন জাহান্নামীর বসার জায়গা মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। এবং একজন জাহান্নামীর বসার জায়গা 450 কিলোমিটার পথ। একজন জাহান্নামীর উরুরান 49 কিলোমিটার লম্বা, 39 কিলোমিটার লম্বা। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইনা মানকিবাইল কাফির লিরাকিবিল মুসলিম সালাসাতা আইয়াম, একজন জাহান্নামীর ডান কাঁধ থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে লাগলে বাম কাঁধে যেতে সময় লাগবে 3 দিন 3 রাত। তাহলে প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। প্রতি 1000-এ 999 লোক জাহান্নামে যাবে। বলেন তো জাহান্নাম কত বড়? একজনের বসার জায়গা 450 কিলোমিটার। প্রতি 1000-এ 999 জন লোক জাহান্নামে যাবে। জাহান্নাম কত বড়? এখানে আরেকটু কথা বলে রেখে দিলাম, বিচার মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে, জান্নাতকে নিয়ে যাওয়া হবে। সব মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে, সব জিন উপস্থিত থাকবে, সব পশু প্রাণী মাটিতে ও পানিতে যা আছে ছিল থাকবে, সব উপস্থিত থাকবে। আল্লাহ উপস্থিত থাকবেন, ফেরেশতা উপস্থিত থাকবেন। বলেন তো বিচারের মাঠ কত বড়? ওয়াইদাল আরদু মুদ্দাত, যেদিন বিচারের মাঠে পৃথিবীকে সম্প্রসারিত করা হবে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, কোনো সাগর থাকবে না, সব সাগরে আগুন লেগে যাবে। নিচে আছে পেট্রোল, জ্বলে উঠবে, সব সাগরে আগুন লেগে গিয়ে পানি শেষ হয়ে যাবে। আগুন লেগে যাবে এ কথা আল্লাহ বলছেন। সাগরে আগুন লেগে পানি শেষ হয়ে যাবে, পাহাড়গুলো উড়ে উপরে চলে যাবে, তারপরে মাটি হয়ে যাবে সমতল, রং হবে সাদা। মাটি হবে সমতল, রং হবে সাদা। আর মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবে, জুতা পরনে থাকবে না, পরনে কাপড় থাকবে না, খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি করা থাকবে না, কোনো পুরুষের মুসলমানি দেওয়া থাকবে না, কোনো মহিলা পুরুষ কারো পরনে জুতা স্যান্ডেল থাকবে না, কারো পরনে কাপড় থাকবে না, সবাই থাকবে উলঙ্গ। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ নবী কেমন হয়ে গেল কথা, নারী পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, ইয়ানজুর বাযুলা বাজিন, একজন আরেকজনকে দেখবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা বলো কি? আমরা আসাদু মিন যালিক, আরে সমস্যার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কেউ কাউকে দেখবে, এরকম কোনো গতিনীতি মানুষের থাকবে না। গাড়িতে এসেছে দ্রুতগামী গাড়ি, আপনি সাদুল্লাহপুরে দাঁড়িয়ে আছেন, গাইবান্ধাতে দাঁড়িয়ে আছেন, তাড়াহুড়া করে উঠবেন, তো পকেটে কত টাকা ছিল সেটাও খেয়াল নাই, সবটি ব্যাগ উঠাননি, দেখছেন যে একটা উঠেনি, 3টে উঠেছে। তো একটা গাড়ি দ্রুতগামী এসেছে, তাই বুদ্ধি কমে গেল। কিয়ামতের মাঠ আপনাকে আমি বুঝাতে পারবো না কত জটিল। তবে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কিয়ামত, এটা একটু টান দিয়ে দেখেন, বিস্তারিত বলা আছে, বোঝা যাবে কিয়ামত কাকে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদরি মা ইউফালু, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি বলতে পারছি না, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। আমার প্রতিপালক রাগ করেছেন এমন পূর্বে কোনোদিন করেননি, ভবিষ্যতেও কোনো করবেন না। এর নাম কিয়ামতের মাঠ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি শোনালাম একটু জাহান্নামের পরিচয়, একটু শোনালাম জাহান্নামীদের পরিচয়। এবার একটু বলি, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। আমার দিকে একটু খেয়াল করেন,
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা ফিতরিনা ওয়া আযহা ইলাল মুসাল্লা। আল্লাহর নবী একদা ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। তারপর মহিলাদের দিকে গেলেন। মহিলাদের দিকে গিয়ে বলছেন, শোনো, ইয়া মাসারান নিসা তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকসারা আহলিন নারে। মহিলারা শোনো, আমি তোমাদেরকে অধিকাংশ। আরে মেঘ, তুমি যে মাথায় কাপড় না দিয়ে শীতের দিনে বসে আছো এক পাঞ্জা চুল নিয়ে, ক্লাস 10-এ পড়ো, এটা তোমার মা নয়, এটা তোমার খালা। ওই যে সেদিন বলে গেছে, এটা তোমার মা নয়, এটা তোমার খালা, মানে এটা সৎ মা। এটা অসম্ভব হতে পারে না। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নাহলে এটা সৎ মা। মা কাকে বলে? এই ছেলে, মা কাকে বলে? যার 4টে জিনিস আছে সে হলো মা। এক, যে মেয়েকে শিষ্টাচার শিখাতে পারে। 2, যে মেয়েকে বিদ্যা শিখাতে পারে। 3, যে মেয়েকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, যে মেয়েকে পাহারা দিতে পারে। তোমার বোন, তোমার কথাই বলছে, তোমার বোন ক্লাস 10-এ পড়ে, এখন তোমার মার পাশে দাঁড়িয়ে আছে। তোমার মা নাকি পাহারাদার। ও কি পাহারা দেয়? তোমার মা কি পাহারা দেয়? তোমার মতে নির্বাচনে ভোটে দাঁড়িয়েছে, সবাইকে ডাকে, আসেন ভাই আসেন, চা খেয়ে যান। তোমার মা এখন ফ্রি হয়ে গেছে। এই তো তোমাদের জীবন। জীবন হচ্ছে গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মজার, বরং তার চেয়ে খারাপ। বিশেষ করে রংপুর অন্তর্গত গাইবান্ধা জেলার লোক 2 জায়গাতে ভুল করে আছে। এই ছেলে, 1 মিনিট থামো। তোমার বাপকে আমি যদি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, বক্তব্য দেব না। 1 মিনিট শোনো। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, 15 শতক জমি রেখে। তোমার বাপ নেবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। বলো তো, তোমার বাপ সকালে নিবে আবার তোমার ফুফু বিকেলে নিবে না একসাথে? একসাথে। তো 10 বছর হলো তোমার দাদা মারা, এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয় না। তোমার বাপ কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ। দেখি কোন মায়ের বেটা ফতোকে এভাবে উল্টে ধরতে পারে। এই যে বললাম। আর তুমি যৌতুক নিয়েছো, ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যে ফতোয়া দিলাম না, এইভাবে উল্টে ধরার কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার ক্ষমতা নেই। সময় দিলাম কিয়ামত পর্যন্ত। শোনো, বাপ বেটা ভিক্ষা করে খাবো। ট্রেন স্টেশন কত দূরে এখান থেকে? 10 কিলো। 10 কিলো চলে যাবো, বাপ বেটা ভিক্ষা চাইবে। গ্রামে যদি কেউ না দেয়, ভিক্ষা চাইবে কেন? ট্রেন স্টেশনে গিয়ে মানুষের ব্যাগ বক্তা ধরে গাড়িতে তুলে দেবো, মানুষের টাকা দিবে। আর যা কিছু টাকা পয়সা ফার্নিচার নিয়েছ, সন্ধ্যা হতে হতে ফেরত দিবা। কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করো না। যৌতুক তোমার জন্য হারাম, তোমার বাপের জন্য হারাম। দেখো দেখো তোমার বাপের দিকে দেখো, তোমার বাপের মুখখান কালো হয়ে গেছে। দেখো তো বাপ বেটা, দেখো তো। ভিক্ষা করে খাও বাপ বেটা, ভিক্ষা করে খাও বাপ বেটা, ভিক্ষা করে খাও। আরে ভিক্ষা করে খাবো কেন? আপনারা একসাথে কাজ করে খেতে পারি। আমিও তাই বলছি, কাজ করে খাও। আমি তো বলেছি চকলেটের ব্যবস্থা করো, কর্জ নেওয়া লাগবে না, ঋণ নেওয়া লাগবে না। কলার ব্যবস্থা করো, ঋণ নেওয়া লাগবে না। কাপড়ের ব্যবস্থা করো, লোন নেওয়া লাগবে না। আমি তো ব্যবসা করে খেতে বলছি। আমি শেষে বলেছি কাজ করে খেতে হবে। সারাদিন কাজ করলে 500 টাকা পাওয়া যাবে। মাস শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দেবো, বছর শেষে আব্বা এই যে আপনার জন্য একটা ভালো লুঙ্গি কিনেছিলেন। গাইবান্ধারগুলো কিনবা না, এই ছোট সাইজের লুঙ্গি জোলাদের এগুলো নিবা না, ভালো দেখে নিবা। কুষ্টের গুলো না, আমানত শাহ লুঙ্গি নিবা। শ্বশুরকে একটা ভালো লুঙ্গি দিবা। আগামীকাল সন্ধ্যা হতে হতে সব কিছু ফেরত দিতে হবে। ফেরত না নিলে জ্বালিয়ে দিতে হবে। তো ওটা এখানে রাখা যাবে না। কেন? এটা না যায়, এটা হারাম।
আর জীবনে কোনোদিন কান্দো এই ছেলে, যেটা বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি দেখাচ্ছিলাম উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে 1 মিনিট আয়েশা দেখালাম, আর একটু আয়েশার জন্য দেন। এদিকে দেখেন, এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার পাশে শুয়ে গেলেন জুতা স্যান্ডেল রেখে। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। তিনি ধীরে ধীরে উঠলেন। আমি ঘুমাইনি, ভান করে ঘুমিয়ে আছি। আমি জুতা স্যান্ডেল, উনি নিলেন, দরজা খুলে ধীরে বাইরে চলে গেলেন। আমিও কাপড় চোপড় নিলাম, মাথায় দিয়ে নিলাম। রাত তখন গভীর 2টা-3টা হতে পারে। দেখলাম ওই যে কবরস্থানে চলে গেলেন, 50 হাত দূরে হবে। ওখানে গিয়ে তিনি হাত তুলে দোয়া করছেন। আমিও সেদিকে আগিয়ে গেলাম। ওই যে 1বার 2বার 3বার তিনি হাত তুলে দোয়া করছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে শোনাই, এই যে 50 হাত মাটি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। কোন মানুষ রাত 2টা-3টায় মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন? ইনি হলেন আয়েশা। আমি আপনাকে শয়তান বলিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করছি। এদিকে দেখেন, সাফওয়ান ইবনে মুআত্তাল বলছেন যে আমরা তো এক যুদ্ধে গেছিলাম, আমাকে শেষে যেতে হবে বলা হয়েছে। তো আয়েশা বলছেন আমি টয়লেটে গেছিলাম, ঘুরে এসে দেখছি গলায় হার নাই। কি রে, হারটা আমার হারালো কোথায়? আমি তাড়াহুড়া করে যেখানে পায়খানা করেছিলাম সেখানে গেলাম। সেখানে খুঁজতে খুঁজতে দেরি হলো। এসে দেখছি কোনো মানুষ নাই, সবাই চলে গেছে। আমি যে হাওদা পালকির মধ্যে থাকি, আমি তো হালকা পাতলা মেয়ে, আমার বয়স কম। ওরা আমার হাওদাটা উঠিয়ে উল্টে তুলে দিয়েছে। ওরা বুঝতে পারেনি আমি আছি কিনা, ওরা তো চলে গেছে। আমি এখন ভাবলাম কি করি, আমি এখানে থেকে যাই। ওরা যখন আমাকে পাবে না তখন খুঁজে আসবে। এবার সকাল হয়ে এসেছে। দূর থেকে সাফওয়ান মুআত্তাল বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শব্দ পাওয়ার সাথে সাথে মুখটা ছিল আমি বন্ধ করে দিলাম। এই মেয়ে শোনো, আমি শব্দটা পাওয়ার সাথে সাথে কি করলাম? মুখটা ঢেকে দিলাম। বুঝা যায় না মনে হয়। এক, বেগানা পুরুষের স্বামীকে লজ্জা, বেগানা পুরুষের কবরকে লজ্জা করেন। বুঝা যায় না মনে হয় কথা। 2, রাত 2টা-3টায় 50 হাত বাইরে যাচ্ছেন ঘর থেকে বের হয়ে, মাথায় কাপড় দিয়ে যাচ্ছেন। 3, মুখটা খোলা ছিল। শব্দ পাওয়ার সাথে সাথে মুখ ঢেকে দিলেন। ইনি আয়েশা। আপনাকে আমি আয়েশার মতো মনে করি। আপনাকে আমি গালি দিব কেন? আপনার পাশে যে একটা মহিলা বসে আছে, ছোটবেলা উপরে পেট দেখাচ্ছে, এ হলো শয়তান। আর পাশে একটা মেয়ে ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় না দিয়ে দাঁড়িয়ে আছে, ওর মা নাই, ওর বাপও নাই। দেখি কোন ছেলে তার বাপ প্রমাণ করতে পারে। এই ছেলে, তোমাকেও সময় দিলাম, তুমি তোমার বাপকে প্রমাণ করবে, কেমনে করো। আর তোমার মাকে তুমি প্রমাণ করবে, কেমনে করো। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার খালা। আমি বলছি এটা তোমার মা না, এটা তোমার সৎ মা। সব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। নীতির নাম মা। যে নীতি পালন করতে পারে সে হলো মা। যে বেটিকে কন্ট্রোল করতে পারে সে হলো মা। যে নিজেকে হেফাজত করতে পারে সে হলো মা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এবার তোমাকে 1 মিনিট মারিয়ামকে দেখায়। এদিকে দেখো, জিন্দেগিতে আর কোনোদিন তোমার মোবাইলের জন্য আর কোনো মেয়ের নাম্বার না থাকে। মারিয়ামকে এসে জিবরাইল বলছেন আপনার একটা সন্তান হবে। তখন জিবরাইল বলছেন বলেন কি? মারিয়াম বলছেন বলেন কি? আরে আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কি করে? আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণী নই, আমার সন্তান হবে কি করে? এরপরেও কয়দিন পরে সন্তান হয়েই গেল। যখন সন্তান হয়ে গেল তখন মারিয়াম বলছে ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, ওরে আমার দুঃখ। আমি বাচ্চাকে জাতির সামনে কেমনে পেশ করব? সবাই বলবে ছি 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 ছি। মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, ঝাড়ু দেওয়ার নাম দিয়ে জেনা করে জারদ সন্তান নিয়ে এসেছে। ছি 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 ছি। কিন্তু নাসিয়া মানসিয়া, আমি এমন ভাবে হারিয়ে যেতাম পৃথিবীতে, কেউ না জানতো মারিয়াম কেটা। আমি জাতির অন্তর থেকে এমন ভাবে হারিয়ে যেতে চাই, কেউ না জানে মারিয়াম কেটা। আমি এভাবে হারিয়ে যাই, আমি কেমনে জবাব দিব? আমাকে যদি কেউ বলে সন্তান কোথায় পেয়েছো, ছি 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 ছি, আমি কেমনে জবাব দিব? সবাই বলবে মারিয়াম বাইতুল মুকাদ্দাসে মসজিদে থাকে, মসজিদে থেকে জেনা করে ঝাড়ু দেওয়ার নামে। ছি,
কত খারাপ মেয়ে, আমি কেমনে জবাব দিব? ওরে আমার দুঃখ, ওরে আমার আফসোস, কিন্তু না সে মানসিয়া আমি একবারে মানুষের অন্তর থেকে হারিয়ে যেতাম, কেউ না জানতো মারিয়াম কেটা। এই বোকা ছেলে, তুমি মেয়েটার নাম্বারটা এইভাবে হারিয়ে যাও, হারিয়ে দাও, জীবনে তার নাম্বারটা আর মনে করবা না। একবারে কান ধরে আস্তাগফিরুল্লাহ অতবেলাই হে বলবা। তারপরেও শোনো, যদি আজ থেকে মেয়েটার সাথে জেনার সম্পর্ক বন্ধ করতে পারো, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, যে কোনো বিপদ থেকে। এ দেখো এ দেখো এ দেখো প্রমাণ, বুখারী মুসলিমের হাদিস। এই যে তিনজন আটকা পড়েছিল, যে তিনজন দেখো দেখো হেঁটে যাচ্ছিল, বৃষ্টি আসলো, পাহাড়ের গর্তে ঢুকলো, একটা বড় পাথর মুখের উপরে এসে পড়লো। একজন বলল বাপ মাকে ভালোবাসি, পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বললেন কিছু দিলাম। একজন বলল একটা লোককে কাজের জন্য নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করে চলে গেল, টাকা দিতে চাইল, নিল না। টাকাটা আমি গরু ছাগল কিনে বাড়াতে থাকলাম, অনেক হয়ে গেল। একদিন এসে বলছেন আমাকে অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম গরু ছাগল নিয়ে যাও। বলছে মজাক করবেন না, অর্ধেক দিনের টাকা দেন। আমি বললাম মজাক করিনি, দাও সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, পাথরটা সরিয়ে দাও, কিছু দিলাম। একজন বলছে আল্লাহ নবী, আমার একটা চাচাতো বোন ছিল, খুবই সুন্দরী, তার সাথে জেনা করতে চেয়েছিলাম। ও বলেছিল যদি 100টা স্বর্ণ মুদ্রা দিতে পারো তাহলে আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা নিয়ে আসলাম, হাতে দিয়েছি, জেনা করতে বসলাম। তখন আমাকে বলছে আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস না। ফাকুম তা আনহা, আমি তখন উঠে গেছি, আমি জেনা করিনি, তুমি পাথরটা সরিয়ে দাও। আল্লাহ বলছেন দিলাম। তুমি আজকে জেনা বন্ধ করো, মোবাইলে কথা বন্ধ করো, তুমি বিশ্বাস করো, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবা। আরও তোমাকে একটা কথা বলি, বিচারের মাঠে আজ থেকে তুমি বন্ধ করো, বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। বিশেষ ছায়াতলে 7 শ্রেণীর মানুষ থাকবে, তার 1 শ্রেণীর মানুষ, কোনো মহিলা যদি জেনার কথা বলে তখনও বলে আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই। তুমি আজকে বন্ধ করো, আর কোনোদিন কথা বলে ফেললে বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি এতে রাজি নই, তুমি বিশেষ ছায়াতলে থাকবা। 3 অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মা। তুমি যদি এই জেনা বন্ধ করতে পারো তাহলে আল্লাহ তোমাকে বিচারের মাঠে জান্নাতুল মা দিবেন, কোরআন মাজিদের আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা সংক্ষিপ্ত করে এদিকে যাই আরেকটু। জাহান্নামকে বিচারের মাঠে টেনে নিয়ে যাওয়া হবে রশি দিয়ে, 70,000 ফেরেশতা থাকবেন। জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। আব্দুর রাজ্জাক সাহেব, মানুষ না হয় পাপ করেছে, পাথর কেন জাহান্নামে যাবে? যেগুলো ছবি মূর্তি দেখতে পাচ্ছেন দেশে। 1 মিনিট, এই ছেলে থামো, 1 মিনিট দেখো তো এদিকে। আল্লাহর নবী একদিন সকালে এইভাবে চিন্তায় বসে আছেন, খুব চিন্তিত হয়ে। তো তার একজন বুদ্ধিমতী স্ত্রী উম্মু সালমা, আপনি চিন্তিত কেন? উম্মু সালমা, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন রাতে আসবেন, আসেননি, কেন যে আসলেন না সেজন্য আমি চিন্তা করছি, ব্যাপারটা কি, আসলেন না কেন? এই কথা বলে তিনি উঠলেন, উঠে চৌকির নিচে দেখছেন যে একটা কুকুরের বাচ্চা। তখন কুকুরের বাচ্চাটাকে ধরে তিনি বের করে দিলেন, দিয়ে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে। তখন আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার জিবরাইল, আপনি যে ওয়াদা করেছিলেন গত রাতে আসবেন, আসেননি যে? তো জিবরাইল বলছেন এসেছিলাম তো, আপনার ঘরে চৌকির নিচে কুকুরের বাচ্চা ছিল, সেই জন্য ঘুরে গেছি। যে ঘরে ছবি মূর্তি থাকে আর কুকুর থাকে সে ঘরে আমরা যাই না। যে ঘরে কুকুরের বাচ্চা থাকে আর ছবি মূর্তি থাকে সে ঘরে আমরা যাই না। তোমার মার চরিত্রের কথা বলি, তোমার মা কয়খান প্লেট কিনেছে তাতে আছে চিংড়ি মাছ। তোমার মা একটা আয়নায় কিনেছে, সেটা হলো রুই মাছ। বুঝাতে পারিনি কথা? তোমার মা সাফ করে শোকে যে কাঁকড়া রেখেছে, যদি আজকে কাঁকড়া থেকে যাওয়ার ঘুমাও, যদি ওই চিংড়ি মাছ থেকে যায় প্লেট আর তুমি ঘুমাও, যদি ওই রুই মাছের আয়নায় যদি থেকে যায় তুমি ঘুমাও, তুমি মুনাফেক। তুমি আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছ। তোমার মাও মুনাফেক, তোমার মা বক্তব্যের সাথে মুনাফিকি করেছে। আগে রাতে ভাঙতে হবে প্লেট, তারপরে ঘুমাবা, তাহলে মনে করে ইমান নিয়ে ঘুমাচ্ছে, মরলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যত ছবি মূর্তি তৈরি করা হচ্ছে পৃথিবীতে,
সবকে জাহান্নামে দেওয়া হবে আপনাকে বোকা বানানোর জন্য আর জাহান্নামের আগুনকে উত্তেজিত করার জন্য। জাহান্নামীদেরকে পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য, অন্য কিছু না। বিচার মাঠে কেউ পালাতে পারবে না। তাই তো গাইবান্ধা জেলার পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যেতে প্রস্তুত, আমার যেন হাতে হাত করা দেওয়া না হয়। দেশবাসী দেখবে, গাইবান্ধা জেলার লোক দেখবে মুজিবুর বিএসসির হাত বাঁধা আছে, হাত করা দেওয়া আছে, এটা আমি অপমান সহ্য করতে রাজি নই, আমি এমনিতেই যাব। এই কথা মুজিবুর বিএসসি বলেছিলেন গাইবান্ধা পলাশবাড়ির। সম্মানিত দিনী ভাই বোন, সেদিন ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সেদিন ফেরাউনের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সেদিন মহারানী এলিজাবেথের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। এরকম কোটি মানুষের হাত পিছন দিকে বাঁধা থাকবে, দাঙ্গাবাজ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, এদের হাত বাঁধা থাকবে, দেখা যাবে কে খুলে দিতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম কথা বলতে পারে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে সাপ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম কাঁটাযুক্ত ঘাস গাছ, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে পুঁজ এবং রক্ত, এটা মানুষকে খেতে দেওয়া হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য সালাম ফেরার পূর্বে বলবেন একটু, এই ছেলে, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। সালাম ফেরার পূর্বে বলবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম। আর কবর জিয়ারত করতে গিয়ে, বাপ মার কবর জিয়ারত করতে গিয়ে কিবলার দিকে মুখ করে হাত তুলে দোয়া পড়বেন, যেটা আছে আল্লাহুম্মা মাগফির লাহু ওয়ারহামহু। শেষে বলা আছে আল্লাহ তুমি আমার বাপকে জাহান্নাম থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও। এইভাবে দোয়া পড়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, লাখো মানুষ উপস্থিত হয়েছেন, স্বাগতম জানাই। অনেক পরে এসেছি আর যাওয়ার সময়টা বারবার আমাকে তাড়া করছে। আপনার বসে থাকাতে আমি খুবই খুশি। আমার দিনী বোনেরা, আপনারা মনে কিছু নিয়েন না। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পুরুষের বেশধারী নারী। আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন, 4টা জিনিস পালন করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আর আপনাকে বলছি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, হালাল রুজি খাবেন, দোকানপাটে আটটা দিবেন না, কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। এর পূর্বে 3রা ফেব্রুয়ারি আপনাদের রংপুর দিনাজপুর সম্মেলন, যেটা দিনাজপুর জামিয়া সালাফিয়া 3রা ফেব্রুয়ারি, সেখানে যাবেন। মার্চের 3-4 আপনি যাবেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ। আর বই পুস্তকগুলি দেখতে পাচ্ছেন, বিশেষভাবে মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন। কেন? এই নির্যাতন কি তার প্রতিকার মহিলাদের জন্য, সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়াত মহিলাদের জন্য, আদর্শ নারী আদর্শ পরিবার মহিলাদের জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি সবাইকে এই বইগুলি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একবারে গাড়ি ভর্তি বই নিয়ে আসা হয়েছে। সবাই বইগুলিকে মূল্যায়ন করবেন। আমার কথা যেমন, মিডিয়া তেমন, কলম তেমন। কলমে আমি সেইভাবেই কথা বলার চেষ্টা করেছি। কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে, তবে আপনারা বই পুস্তকগুলো নিতে থাকেন আর তাড়াহুড়া করবেন না। আর পত্রিকাটা একদিকে করো তো, আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই। পানি খাওয়া, আমার দিনী বোনেরা যারা সম্মানিত দিনী ভাই বোন, আজকে আপনারা একটু মানুষ উপস্থিত হয়েছেন, আমি আপনাদের প্রতি খুবই খুশি আছি। পত্রিকা হাতের বামে, মাসিক আল ইতেসাম পত্রিকা মানে আপনার জান প্রাণ। গরম পানি দেন। 50টা প্রশ্নের উত্তর আছে। ঠান্ডা পানি খাবে না তো? 30 টাকা মূল্য, 50টা প্রশ্নের উত্তর। গরম গরম চা আছে না? গরম পানি, পানি তো ঠান্ডা আছে, একটু পানি গরম করে নিয়ে এসো। বরফের মতো একটু পাশে থেকে পানি একটু গরম করে নিয়ে আসেন, বাসায় থেকে।
যে আপনাদের আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার দিনী ভাই বোন সবাই একটু অপেক্ষা করে। খতিব যদি তাবিজ লিখে তার পিছনে সালাত হবে কি? যারা তাবিজ লিখে ব্যবসা করে তারা মুশরিক, তাদের পিছনে সালাত আদায় করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন মান তাআল্লাকা তামির আশরাকা, যদি তাবিজ ঝোলায় তাহলে সে শিরক করলো। তাবিজ লিখা তাবিজ ঝোলানো মহাপাপ, শিরক। যারা তাবিজ ঝোলায় তাবিজ লিখে তাবিজ দেয় তাদের পিছনে সালাত হবে না। সম্মিলিত দোয়া করা যাবে কি না? জি না। হাত তুলে দোয়া করার 32টি সহিহ হাদিস আছে, 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিদআত। সম্মিলিত মোনাজাত বিদআত। মোনাজাত একাই করতে হবে ব্যক্তিগতভাবে, অনেক হাদিস আছে। বিড়ি, তামাক, জর্দা, গোল, সিগারেট খাওয়া যাবে না। কেন? নেশাদার দ্রব্য। এই জন্য তুমি বিড়ি, সিগারেটের, জর্দা হাফ কেজি একজন ভালো মানুষকে খাওয়াও তো, দেখো তো কেমন হয়। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় জিনিস, মদ এই জন্য পরিমাণে বেশি খেলে বিবেকের ক্ষতি হবে। এই জন্য আল্লাহু আকবার, আল্লাহর আকার রয়েছে, এর দলিল কি? ওই যে আল্লাহ তাআলা বলতে বলতে ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলা জাহান্নামে পা ঢুকিয়ে দিবেন। জাহান্নাম যখন মানুষ দিয়ে পূর্ণ হবে না, তখন আকার আকৃতি না থাকলে পা থাকলে কি করে? পা ঢুকিয়ে দিবেন। বিচারের মাঠে আকাশ ধরবেন এক হাতে আর জমিন ধরবেন এক হাতে, মানে আল্লাহর আকার আকৃতি আছে, তাই তো হাত, তাই তো পা। যেসব উল্লেখ হয়েছে সেগুলি আছে। মহিলা ও পুরুষের সালাতের মধ্যে পার্থক্য কি? মহিলা ও পুরুষের সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, সামান্যতম নেই। তবে মহিলা ইমাম হলে কাতারের মাঝে দাঁড়াবে। মহিলা ইমামের ভুল হলে হাত বাম হাতের উপরে আঘাত করে সতর্ক করবে। সাহেব, আসসালামু আলাইকুম। গোপন পাপ সম্পর্কে বলুন। গোপন পাপ হচ্ছে মোবাইলে জেনা, মোবাইলে প্রেমের কথা, মোবাইলে গান, গোসলখানায় হস্তমৈথুন, এগুলো সব হলো গোপন পাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। পেশাব পায়খানার পর, ঢেলা কলপ ব্যবহারের পর পানি ব্যবহার করতে হবে। জিনা, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পানি না থাকলে ঢের টিস্যু ব্যাপার, পানি না থাকলে ঢের টিস্যু ব্যাপার। আগে ঢের টিস্যু ব্যাপার, পরে পানি, এটা বিদআত। আগে ঢের টিস্যু ব্যাপার, পরে পানি, বিদআত। পানি তারপরে পানি না থাকলে ঢের টিস্যু ব্যাপার। 40 কদম হাঁটা বেহায়াই, পায়ের উপরে পান দিয়ে নাচানো বেহায়াই, আবার খপ খপ করে কাশাও শরীয়ত বহির্ভূত কাজ। আপনি এত পবিত্রতা